হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে এটা হচ্ছে আমরা পিকনিকে গেছিলাম সেদিন। আর পিকনিকে গিয়ে আমরা কী কী করলাম, কী কী খেলাম, ওগুলাই আপনাদের সাথে শেয়ার করব। সেদিনের পিকনিকের মেইন আকর্ষণ হচ্ছে আমরা ব্যাম্বো ফিশ আর ব্যাম্বো চিকেন রান্না করছিলাম। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে ব্যাম্বো ফিশ আর ব্যাম্বো চিকেন খাওয়ার জন্য। আর আমার জেঠিমাই হচ্ছে রান্না করছে, অনেক মজা করে রান্না করছিল, যেহেতু ওনারা আগে থেকে এরকম রান্না করে করে আসছে, সেই জন্য ওনারা পারে আর কি। আর এই যে বড়ই, তখন বড়ির সিজন ছিল, আমরা একদম গাছ থেকে টাটকা টাটকা পেরে বড়ি খাইছিলাম, অনেক মজার ছিল। আর এই যে আমার মা আর আমার জেঠিমা ওনারা ডিসকাস করতেছে কীভাবে ভালো মতো ব্যাম্বো চিকেনটা রান্না করবে আর কি। আগুনটা যেহেতু এলোমেলো হয়ে যাচ্ছে, একবার নিভে যাচ্ছে একবার জ্বলতেছে, ওরকম। আসলে প্রাকৃতিক পরিবেশের সাথে রান্না করা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যেহেতু বাইরে অনেক বাতাস আর রোদ থাকে, যার কারণে ঠিকমতো রান্নাটা করা পসিবল হয়ে ওঠে না আর কি, মাঝে মধ্যে পুড়ে যায়। আর এটাই আমাদের সাথে হয়েছিল আর কি। বাস ব্যাম্বো চিকেনটা একটু পুড়ে গেছিল, নিচের অংশটা আর কি। এই যে আমাদের রান্না প্রায় কমপ্লিট, আমরা এবার বের করে নিব বাস থেকে। যেহেতু পুড়ে গেছিল এই জন্য একটা বাঁশের কাঠির সাহায্যে বের করছিলাম। আর এটা হচ্ছে একদম দেশি মুরগির সাথে ব্যাম্বো চিকেন করলে অনেক মজা হয় আর কি। আপনারাও ট্রাই করতে পারেন, একটু কষ্ট বাট অনেক মজা। যারা খাননি তারা ট্রাই করতে পারেন। এই যে এটা আমি একটু বাসে লেগেছিল, এটা ফেলতে যাচ্ছিলাম না আর কি, এই জন্য একটা কাঠির সাহায্যে খাচ্ছিলাম। অনেক অনেক মজার ছিল। সবার আগে আমি টেস্ট করছি। এই যে এবার খাওয়া দাওয়া পালা। আমাদের ব্যাম্বো চিকেন আর ব্যাম্বো ফিশের পাশাপাশি সেদিন ছিল হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার, যেটা না থাকলে হয় না আর কি, আমাদের সেদ্ধ আর মরিচ ভর্তা। এর পাশাপাশি ছিল শুকরের মাংস আর ফিশ ফ্রাই। অনেক অনেক মজা হয়েছিল রান্নাগুলা। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, অনেক গল্প করেছি। অনেকদিন পর এভাবে একটা পিকনিক করা খুবই জরুরি মনে হচ্ছে আবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।